হরে কৃষ্ণ, রাধে রাধে। মৌমিতা পরিবারে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে ভক্ত প্রহ্লাদের জীবন কাহিনী। শ্রোতা বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করুন। আপনাদের কিন্তু অনেক ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিওর বিষয়বস্তু। লক্ষ লক্ষ বছর আগে, যখন সত্যযুগের সময় স্তব্ধ হয়ে গিয়েছিল আর মন্দারাচল পর্বতে উপত্যকায় প্রতিধ্বনি হতো একটি মন্ত্র, ওম ব্রহ্মায় নমঃ। এই ধ্বনি চলত বছরের পর বছর, কারণ সেই উপত্যকার গভীরে বসেছিলেন এক রাক্ষস, নাম হিরণ্যকশিপুর। তিনি ছিলেন হিরণ্যকাশীর পুত্র, আর তার একমাত্র লক্ষ্য ব্রহ্মাকে তুষ্ট করার, এমন এক বর অর্জন করা যা তাকে অমর করে তুলবে। তিনি দীর্ঘদিন খেতেন না, ঘুমোতেন না, শরীরের যত্ন নিতেন না, শুধু তপস্যা আর তপস্যা। দিন, মাস, বছর শুধু সেই মন্ত্র। কিন্তু প্রকৃতি কখনো নীরব থাকে না। সেই কঠিন সাধনার প্রতিধ্বনি পৌঁছে যায় ব্রহ্মলোক পর্যন্ত। আর ঠিক তখনই একদিন, যখন সূর্য মাথার উপরে, বাতাস থেমে গিয়েছে আর যেন সবকিছুই নিস্তব্ধ হয়ে গিয়েছে, তখন আকাশমণ্ডল ছিন্ন করে নেমে আসে এক মহান জ্যোতি। সেই আলোর মাঝে আবির্ভূত হন ব্রহ্মদেব। তিনি বললেন, ওঠো পুত্র, চোখ খোলো। আমি ব্রহ্মা, সৃষ্টি আমার চিন্তা থেকে শুরু। তোমরা সেই চিন্তারই অংশ, চেতনাতে অমর। তোমার ওই কঠিন তপস্যায় আমাকে মুগ্ধ করেছে। তুমি যে কোনো বর চাইতে পারো, আমি তা দিতে প্রস্তুত। তখন অহংকারী হিরণ্যকশিপুর বলেন, ভগবান, আমাকে অমরত্ব দিন। ভগবান ব্রহ্মা কিছুটা বিস্ময়ে বললেন, এটা প্রকৃতির নিয়মের বিরুদ্ধে। তোমাকে অমরত্ব দিতে পারি না, তুমি অন্য কিছু চাও। এই কথায় হিরণ্যকশিপুর অনেকটাই ক্রুদ্ধ হয়ে ওঠেন। হিরণ্যকশিপুর বললেন, কেন হবে না পিতাশ্রী? কেন? দেবতারা অমরত্ব পেতে পারে, আর আমরা রাক্ষসরা পেতে পারি না কেন? আমাদের অমরত্ব পাওয়ার অধিকার কি নেই? আবারও হিরণ্যকশিপুর বললেন, ঠিক আছে ভগবান, আমি এমন এক বর চাইব যা আপনি অস্বীকার করতে পারবেন না। তখন হিরণ্যকশিপুর বলল, আমি যেন কোনো মানুষ, দেবতা, রাক্ষস, যক্ষ কিংবা কোনো পশু দ্বারা মারা না যায়, দিনে বা রাতে মারা না যায়, কোনো অস্ত্র, কোনো চক্র দ্বারা মারা না যায়। আমি যেন পৃথিবী বা আকাশে মারা না যাই। আমি যেন ঘরের ভেতরে বা বাইরে মারা না যায়। এই বর শুনে ব্রহ্মা স্তব্ধ হয়ে যান এবং কিছুক্ষণ পরে বলেন, তথাস্তু। হিরণ্যকশিপুর বললেন, ধন্যবাদ পিতাশ্রী। তারপর বর পাওয়ার পরে হিরণ্যকশিপুর ফিরে এলেন তার প্রাসাদে, যেখানে তার বিশাল রাজ্য ছিল। সেই মুহূর্তে রাক্ষসরা তাকে পরম আনন্দে স্বাগত জানায়। এরপরে তিনি স্বর্ণখচিত সিংহাসনে বসেন। প্রথম আদেশ দেন, আজ থেকে আমার রাজ্যে বিষ্ণুর উপাসনা বন্ধ। তার রাক্ষস সৈন্যরা ছড়িয়ে পড়ল চারিদিকে। যারা বিষ্ণু ভক্ত তাদের হুমকি দিতে শুরু করলো, এবং এই কাজে যারা বিরোধিতা করলো তাদেরকে হত্যা করা হলো। রাজ্যে ছড়িয়ে পড়ল আতঙ্ক। ভক্তরা লুকিয়ে উপাসনা করত। অনেকে প্রাণ হারালো শুধুমাত্র বিষ্ণু ভগবানের নাম জপ করার কারণে। হিরণ্যকশিপুর বিষ্ণু বিরোধী হওয়ার কারণ হলো, কয়েক লক্ষ বছর আগে হিরণ্যকশিপুরের ভাই হিরণ্যক চেয়েছিলেন দেবতাদের ধ্বংস করতে। তাই সে পৃথিবীকে ডুবিয়ে দেয় মহাসমুদ্রে। ভগবান বিষ্ণু বরাহ অবতারে এসে পৃথিবীকে রক্ষা করেন এবং হিরণ্যককে হত্যা করেন। এই ঘটনার ফলে হিরণ্যকশিপুরের মধ্যে জন্ম নেয় বিষ্ণু বিরোধী মনোভাব। সে প্রতিজ্ঞা করে বিষ্ণুকে কিভাবে ধ্বংস করা যায়। তখন ত্রিলোকের প্রতিটি কণা কেঁপে উঠত অসুর সম্রাট হিরণ্যকশিপুর নামে। বৈকুণ্ঠ লোক, ব্রহ্মলোক, দেবলোক এবং কৈলাসকে পেছনে ফেলে সমগ্র ব্রহ্মাণ্ডের অধিপতি হয়েছিলেন। ইন্দ্রদেব সহ সকল দেবতা তার ভয়ে ত্রিদেবের আশ্রয়ে লুকিয়ে পড়েছিলেন। সেই সময় তার বিরুদ্ধে দাঁড়ানোর মতো কেউ ছিল না।
কালের স্রোত বয়ে যেতে লাগলো। একদিন সেই বিরল মুহূর্ত এলো, যেদিন হিরণ্যকশিপুরের পত্নী কায়াধু জন্ম দিলেন এক দিব্য সন্তানকে। সন্তানের নাম রাখা হলো প্রহ্লাদ। হিরণ্যকশিপুরের আনন্দের সীমা রইল না। তিনি চাইলেন তার পুত্র হোক ত্রিলোকের নতুন অসুর রাজা, তার মতোই হোক শক্তিশালী। কিছু বছর পর কায়াধুর কোলে আরো 3 পুত্র সন্তান এলো। এদিকে প্রহ্লাদ বড় হতে লাগলো, কিন্তু শৈশব থেকেই তার হৃদয় ভরে ছিল ভগবান বিষ্ণুর প্রতি অনন্ত ভক্তিতে। গুরুকুলের পড়াশোনার পাশাপাশি দিনরাত তিনি ধ্যান করতেন সেই সর্বশক্তিমান প্রভু বিষ্ণুর। সময় কেটে যেতে লাগলো। পড়াশোনা শেষ হলো। গুরু হিরণ্যকরণ প্রহ্লাদকে নিয়ে বনরাজ্যে ফিরে এলেন হিরণ্যকশিপুরের সামনে। হিরণ্যকশিপুর তার পুত্রকে দেখে আনন্দে অস্থির হয়ে উঠলেন। তিনি বললেন, প্রহ্লাদ, তুমি কি শিখেছ? প্রহ্লাদ বিনম্রভাবে পায়ে হাত দিয়ে বললেন, আমার প্রণাম নেবেন পিতা। সকল জীবের হৃদয়ে যিনি বিরাজমান সেই ভগবান বিষ্ণুই জগতের শ্রেষ্ঠা, যিনি সমগ্র ব্রহ্মাণ্ডের সমস্ত প্রাণী ও জড়জগতের উৎস। এই কথা শুনে হিরণ্যকশিপুরের চোখ রাগে লাল হয়ে উঠল। তিনি বললেন, অসুর সৈন্যরা, এক্ষুনি আমার পুত্রকে হত্যা করো। সঙ্গে সঙ্গে হাজার হাজার অসুর ধারালো অস্ত্র দিয়ে ঝাঁপিয়ে পড়ল ভক্ত প্রহ্লাদের উপর। কিন্তু অসংখ্য আঘাতেও সে অটুট রইল, ভগবান বিষ্ণুর ধ্যানে নিমগ্ন। হিরণ্যকশিপুর হতবাক। তিনি সঙ্গে সঙ্গে আদেশ দিলেন, আমার বিষাক্ত সাপের সেনাকে আনো। ভয়ঙ্কর সাপেরা ঝাঁপিয়ে পড়ল প্রহ্লাদের উপর, দাঁত বসিয়ে দিল তার শরীরে। ভগবানের কৃপায় ভক্ত প্রহ্লাদের কিছুই হলো না। এতে হিরণ্যকশিপুর ক্রোধে উন্মুক্ত হয়ে গেলেন। তিনি তার রাধুনীদের বললেন, প্রহ্লাদের খাবারে বিষ মিশিয়ে দাও। ভক্ত প্রহ্লাদ যখন খেতে বসলেন, ভগবান বিষ্ণুর নাম স্মরণ করে সমস্ত খাবার খেয়ে ফেলল। তার কিছুই হলো না। রাধুনীরা ভয়ে কেঁপে উঠল এবং সমস্ত খবর রাজাকে জানালেন। এ কথা শুনে হিরণ্যকশিপুর ক্রোধে ফেটে পড়লেন। এক মর্মান্তিক আদেশ দিলেন তার সৈন্যদের, প্রহ্লাদকে প্রাসাদ থেকে 100 যোজন নিচে ফেলে দাও। অসুর সৈন্যরা প্রহ্লাদকে ধরে ওপর থেকে নিচে ফেলে দিল। মাটিতে পড়ার আগে জগৎমাতা তাকে কোলে তুলে নিরাপদ মাটিতে রেখে অদৃশ্য হয়ে গেলেন। এই খবর শুনে হিরণ্যকশিপুর চূড়ান্ত ক্রোধে ফেটে পড়লেন। তিনি আবারও আদেশ দিলেন, প্রহ্লাদকে সাপের ফাঁস দিয়ে বেঁধে সমুদ্রে ডুবিয়ে দাও। তার সৈন্যরা তাকে বেঁধে সমুদ্রের গভীরে ডুবিয়ে দিল। চারিদিকে উত্তাল জলরাশি, ভয়ঙ্কর ঢেউ আছড়ে পড়ছে। এই দৃশ্য দেখে হিরণ্যকশিপুর আবারও বললেন, ওকে পাথর দিয়ে ঢেকে দাও। হাজার হাজার ওজনের পাথরের স্তূপ প্রহ্লাদের উপর চাপিয়ে দেওয়া হলো। সমুদ্রের তলায় পাথরের নিচে অজ্ঞান প্রহ্লাদ, কিন্তু তার মন তখনও ভগবান বিষ্ণুর স্মরণে নিমগ্ন। পাথরের স্তূপ ছিটকে উঠে আসলেন ভক্ত প্রহ্লাদ। পৃথিবীতে পা রেখে বসে পড়লেন মাটিতে। চোখ ভিজল আনন্দ ও কৃতজ্ঞতায়। ক্লান্ত কণ্ঠে প্রহ্লাদ বললেন, হে প্রভু, তুমি কোথায়? হঠাৎ আলো ছড়িয়ে পড়ল চারিদিকে। সামনে আবির্ভূত হলেন ভগবান শ্রী বিষ্ণু। প্রহ্লাদ প্রণাম করল। ভগবান শ্রী বিষ্ণু বললেন, প্রহ্লাদ, তোমার নিঃস্বার্থ ভক্তিতে আমি তুষ্ট। তুমি কি বর চাও বলো। প্রহ্লাদ বলল, প্রভু, সারা জীবন যেন আপনার ভক্তি ধরে রাখতে পারি, আমাকে এই বর দিন। ভগবান বিষ্ণু আশীর্বাদ করলেন। তথাস্তু। আলো মিলিয়ে গেল। এইদিকে হিরণ্যকশিপুর তার ছেলেকে জীবিত দেখে তার চোখে রাগের আগুন জ্বলছে। হিরণ্যকশিপুর তখন তার বোন হোলিকাকে ডাকলেন। প্রহ্লাদকে নিয়ে হোলিকাকে দিয়ে বসিয়ে দিলেন জ্বলন্ত চিতায়। আগুন ছড়িয়ে পড়ল। প্রহ্লাদ চোখ বুজে ভগবান বিষ্ণুর নাম স্মরণ করতে লাগল। হোলিকা রাক্ষসী এবং হিরণ্যকশিপুর এই দৃশ্য দেখে জোরে জোরে হাসতে লাগল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই প্রহ্লাদের কিছুই হলো না, বরং হোলিকা রাক্ষসীর দেহ আগুনে ঝলসে গেল। শুরু হলো চিৎকার। অবশেষে হোলিকা
আগুনে ঝলসে পুড়ে মারা গেল। চিতার আগুন ভক্ত প্রহ্লাদকে কিছুই করতে পারল না। তখন হিরণ্যকশিপুরের চোখ ক্রোধে লাল হয়ে ওঠে। তিনি প্রচণ্ড শক্তিতে প্রহ্লাদের বুকে লাথি মারলেন। প্রহ্লাদ ছিটকে পড়ে যায় এবং সে রক্তাক্ত হয়। হিরণ্যকশিপুর বলেন, কোথায় তোর ভগবান? ডেকে আন তাকে, যদি পারে তোকে বাঁচিয়ে দিক। প্রহ্লাদ ধীরে ধীরে বলেন, ভগবান সর্বত্রই রয়েছেন, এমনকি এই প্রাসাদের প্রতিটি স্তম্ভেও ভগবান বিষ্ণু আছেন। এই কথা শুনে হিরণ্যকশিপুর পাগলের মতো গদা হাতে নিয়ে সমস্ত স্তম্ভ ভাঙতে শুরু করলেন। একটার পর একটা স্তম্ভ ভেঙে ফেললেন। তার মধ্যে একটি স্তম্ভ থেকে হঠাৎ করেই বেরিয়ে আসলেন অর্ধ মানব অর্ধ সিংহ, ভগবান নৃসিংহ দেব। ভগবান নৃসিংহকে দেখে হিরণ্যকশিপুর গদা দিয়ে আক্রমণ করতে শুরু করেন, কিন্তু নৃসিংহদেবের এক ধাবাতেই তার গদা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ভগবান নৃসিংহদেব হিরণ্যকশিপুরকে তার দুটো পায়ের ওপরে শোয়ান এবং বলতে থাকে, তুমি ঘরের ভেতরেও নও এবং বাইরেও নও, তুমি পৃথিবীতেও নও, আকাশেও নও, এখন দিনও নয়, রাতও নয়। আমি তোমায় অস্ত্র দিয়েও মারব না, চক্র দিয়েও মারব না। আমি কোনো দেবতা নয়, যজ্ঞ বা রাক্ষসও নয়, মানুষ কিংবা পশুও নয়, আমি কেউ নয়। এ কথা বলে নৃসিংহদেব তার ধারালো নখ হিরণ্যকশিপুরের দেহের মাঝে ঢুকিয়ে দিয়ে ছিঁড়ে ফেললেন। হিরণ্যকশিপুর রক্তাক্ত হয়ে ছটফট করতে করতে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। এই সব দেখে ভক্ত প্রহ্লাদ হতবাক হয়ে গেল। তবুও তিনি বুঝলেন এটি ভগবান বিষ্ণুরই ইচ্ছা। সে হাত জড়ো করে ভগবান নৃসিংহদেবকে প্রণাম করল এবং তারপরে ভগবানের ইচ্ছা এবং কৃপাতে রাক্ষস রাজের অবসান ঘটল। জয় নৃসিংহদেবের জয়। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।